9 মে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সকাল 10টায় ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। এই মুহূর্তে বড় ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখি, 9 মে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ব্রিগেডে, সকাল 10টায় ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছেন। বাংলায় বিজেপির আগমন, তৃণমূলের পতন এবং তারপর বিজেপির সরকার গঠন হতে চলেছে আগামী শনিবার। এবং 9 মে সকাল 10টার সময় ব্রিগেডে শপথ গ্রহণ। প্রসঙ্গত জানিয়ে রাখি 9 মে অর্থাৎ 25শে বৈশাখ মানে রবীন্দ্র জয়ন্তী। আর বিজেপি শপথ গ্রহণের জন্য 25শে বৈশাখকেই বেছে নিল, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসকেই বেছে নিল বিজেপি, যেদিন বাংলার মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী, বাংলার ছেলে শপথ গ্রহণ করবেন। এই কথা আগেও অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে জানিয়ে গিয়েছিলেন যে বাংলারই ছেলে, বাঙালি ছেলে, বাংলা মিডিয়ামে পড়া ছেলে শপথ গ্রহণ করবে, ঠিক এরকমভাবেই তিনি বলেছিলেন। আর আজ আমরা যে খবর পাচ্ছি, আগামী 9 মে অর্থাৎ বাংলার তারিখ হিসেবে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ অনুষ্ঠান এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে সারা তিনি পেয়েছিলেন সেই সময় যখন তিনি লাগাতার সভা করেছেন। তিনি বলেছিলেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে তো আসতেই হবে। কি বলেছিলেন সেই সময় দেশের প্রধানমন্ত্রী, শুনুন একবার। मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है और इसलिए मेरा उत्साह और बढ़ जाता है। শুনলেন প্রধানমন্ত্রী এসে ঠিক কি বলেছিলেন। কাজে এটা আশা করাই যায় যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই আশা রাখা যায়। এর পাশাপাশি আমরা একবার চলে যাব সল্টলেক পার্টি অফিসের দিকে, নজর রাখবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। বাংলায় নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি, তার আগে প্রস্তুতি নিশ্চয়ই চরমে থাকবে। এই মুহূর্তে সল্টলেক পার্টি অফিসের আবহটা যদি একটু দেখাও দর্শকদের। দেখো সেইটা এই মুহূর্তে সল্টলেক পার্টি অফিসে যে সমস্ত যারা জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা, যে 207 জন, তাদের মধ্যে বিভিন্ন সময়ে প্রার্থীরা বা যারা জয়ী প্রার্থীরা তারা বিভিন্ন সময় আসছেন। একটু আগেও আমরা দেখেছি যে কৌস্তব বাগচি এসেছিলেন এবং একের পর এক বিভিন্ন বিধানসভার যারা বিধায়ক, তারা জয়ী বিধায়করা তারা প্রত্যেকে বিধায়ক পদে শপথ নিতে চলেছেন, যারা তারা প্রত্যেকেই আসছেন এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে তারা দেখা করছেন। এর আগে আজকে দুপুরের দিকে একদম বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এবং পাশাপাশি সতীশ দান এদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন জ্যোতির্ময় শিকদার এবং লকেট চ্যাটার্জিও ছিলেন। যে বৈঠকের পরই সিদ্ধান্ত হয় এবং জানা যায় যে আগামী শনিবার অর্থাৎ 9 তারিখ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। যে কথাটা বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন যে 9 তারিখে এই শপথ গ্রহণ, সেই 9 তারিখেই বিজেপি নতুন সরকার গঠনের পর তারা সেদিনই নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পরিষদীয় দল, পরিষদীয় নেতা হিসেবে কাকে বাছা হবে এবং ক্যাবিনেট কি হবে সেই নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এবং যে বৈঠকে পর্যবেক্ষক হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়োগ করা হয়েছে এবং সঙ্গে রয়েছেন কো অবজারভার হিসেবে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সুতরাং তাদের দুজনের আগামী কাল তাদের আসার কথা এবং পরশু যেটা জানা যাচ্ছে যে দলীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে শুক্রবার সেই বৈঠক হবে, অর্থাৎ বিধায়ক দলের যে বৈঠক, সেই বিধায়ক দলের বৈঠক শুক্রবার হওয়ার কথা রয়েছে সেই বিধায়ক দলের বৈঠক এবং সেই বৈঠকে চূড়ান্ত হবে যে মুখ্যমন্ত্রী কে হবেন। সেই দিকে নজর রয়েছে